হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল ইট আপ উইথ সুদেশনা। এই গরমে আমি খুব একটা সিম্পল আর সফট মেকআপ লুক নিয়ে এসেছি, যেটা যে কেউ করতে পারবে অফিসে বা কলেজে যেতে গেলে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। সো শুরু করা যাক। সো ফার্স্টেই আমি দিয়ে নিয়েছি টোনারটা আমাদের স্কিনটাকে খুব হাইড্রেট করে। ঠিক আছে, যেহেতু আমার স্পেশালি অয়েলি স্কিন, আমি টোনারটা দিয়ে ভালোভাবে টোনারটা শুকিয়ে নেব। নেক্সট যেটা আমি দেবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার, পন্ডসের অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা ঠিক আছে, এটা জেল বেসড একটা ময়শ্চারাইজার। আমার তো এটা সব থেকে ফেভারিট, আমি এটা সবসময় ইউজ করি। এবার স্কিন বেস হিসাবে সবাই দেবে, যাদের ড্রাই স্কিন তারা অয়েল বেস দেখে দেবে, আর যারা অয়েলি স্কিন আমি তাদেরকে সাজেস্ট করবো এই গরমে প্লিজ জেল বেসড ময়শ্চারাইজার লাগাও। আর যদি টাইম থাকে তো ময়শ্চারাইজারটাকে আমি সাজেস্ট করবো যে কিছুক্ষণ ফ্রিজে ঢুকিয়ে নাও। যখন তুমি ফ্রিজ থেকে বার করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে, ইট ফিলস হেভেন। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে সানস্ক্রিন। ও মাই গড, মাস্ট। এইটা ছাড়া এখন বেরানোই যাবে না। এটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের একটা সানস্ক্রিন, ওয়াটারমেলন। ঠিক আছে, এটা খুব ভালো। ঠিক আছে, এটা তোমরা চাইলে সবসময় ব্যাগেও রাখতে পারবে। এটা তোমরা মেকআপের উপরেও অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম হবে না। আর যেটা বেস্ট অ্যান্ড বেস্ট থিং, কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না, এটা একদম বেস্ট। তারপর নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে নিভিয়ার, এটা একটা লিপ বাম। ঠিক আছে, এটা আমাদের SPF আই থিঙ্ক 15 দেওয়া আছে, যেটা প্রচণ্ডই ভালো, মানে খুবই ভালো জায়গায় বলা যেতে পারে। এরপর আসছে ফাউন্ডেশন। ঠিক আছে, তোমরা চাইলে কনসিলারও অ্যাপ্লাই করতে পারো। আমি ফাউন্ডেশনটাই দিলাম। এটা হচ্ছে কে বিউটির ফাউন্ডেশন। আমি ডিসক্রিপশন বক্সে এটা শেড নাম্বার বলে দেবো। এটা একটা বলতে পারো, এটা আমার ফার্স্টই পারচেস। ঠিক আছে, আমি সাজেস্ট করব যাদের এটা অয়েলি স্কিন তারা এটা কিনবে না। ঠিক আছে, এটা আমি ইউজ করে দেখেছি। আফটার 5 আওয়ার্স টু 4 আওয়ার্স পর না, এটা না প্রচণ্ড অয়েলি লাগে দেখতে। সো আমি এটা সাজেস্ট করবো যে যাদের অয়েলি স্কিন, আমি কিনে ফেলেছি, এখন কী করবো তাই আমি ইউজ করছি এটা। ঠিক আছে, এই ভিডিওতে কিন্তু আমি সাজেস্ট করবো যাদের অয়েলি স্কিন আছে তারা এটাকে কিনো না। ঠিক আছে, তোমরা চাইলে কনসিলার বা মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। ঠিক আছে, আরেকটা এখন মেবলিনের ফাউন্ডেশন বেরিয়েছে যেটাতে SPF দেওয়া আছে, ওটা আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ইউজ করা। ঠিক আছে, তো এটা আমি ভালোভাবে, এটাও যে ব্রাশটা আমি ইউজ করছি ফাউন্ডেশন ব্রাশ, এটা মেবলিনের। ঠিক আছে, তো তোমরা চাইলে এটা পারচেস করতে পারো, এটা খুবই ভালো। আমি বিউটি ব্লেন্ডার খুব একটা ইউজ করি না, আমি চাই সবসময় ব্রাশই ইউজ করতে। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ব্লু হেভেনের আইব্রো মাস্কারা। এটা খুবই ভালো। ঠিক আছে, তো আমি চাইছিলাম না এই গরমের মধ্যে কোনো আইব্রো পাউডার বা পোমাড এইসব ইউজ করতে, তাই আমি ভাবলাম যে একটু আইব্রো মাস্কারাটা দিই, জাস্ট একটু ব্রাউটাকে ব্রাশ আউট করে নিই দুটো ভালোভাবে। তোমরা চাইলে আইব্রো পাউডার ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমার তো এটাই ভালো লাগছে তাই আমি এটাই ইউজ করলাম। নেক্সট যেটা ইউজ করছি সেটা হচ্ছে অবভিয়াসলি কম্প্যাক্ট ছাড়া ইটস ইম্পসিবল। তো কেউ চাইলে তোমরা লুজ পাউডারও ব্যবহার করতে পারো। আমি মেবলিনের এই কম্প্যাক্টটা ইউজ করছি। আমি সব শেড নাম্বারগুলো আমি ট্রাই করবো যে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেওয়ার জন্য। তো এটা আমি ভালোভাবে একটা পাউডার ব্রাশ দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে, যেন অয়েলটা কন্ট্রোল থাকে। তো নেক্সট যেটা আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে অবভিয়াসলি ব্লাশ। সুগারের এই ব্লাশটা খুবই ফেমাস, আই থিঙ্ক এটা কোরাল। তো আমি জানি না কেন আমি পাউডার ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো আমার মনে হয় যে এটা দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়। তো আমি পাউডার ব্রাশটা নিয়েই ফেসে, চিকসে, তারপর নোজে একটু একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট ইজ আইলাইনার। অবভিয়াসলি আইলাইনার ছাড়া আমি চলতেই পারবো না। এমনিতে এইটুকুটুকু চোখ, একটু যদি আইলাইনার না পরি তাহলে আরোই দেখা যাবে না। কাজলটা আমি গরমে অ্যাভয়েড করি, আমি পরি না কাজল সচরাচর, কিন্তু কাজলও পরতে পারো তোমরা যদি চাও, সরু করে একটু কাজল অ্যাপ্লাই করতে পারো। আমি দু চোখে আইলাইনার পরে নিলাম। তো এবার আমরা যাব হচ্ছে মাস্কারাতে। তো মাস্কারা এটা খুবই একটা ফেমাস মেবলিনের মাস্কারা, এটা আমার বলার মতন কিছু নেই। আমি জানি না কেন আমি মুখটাকে ঢেকে সবসময় ভিডিও করি। আর তোমাদের কাদের স্বভাব আছে হা করে মাস্কারা পরার, আমার এটা খুব একটা বাজে স্বভাব। আমি যখনই মাস্কারা পরি মুখটাকে হা করে নিই, মানে এটা একটা খুব বিচ্ছিরি একটা জিনিস যাকে বলে। আশা করি এটা সবারই মোটামুটি হয়, নাকি আমারই একা হয়, গড নোজ। তো যাই হোক, নেক্সট আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টিপটা মাস্ট। আমি টিপ ব্যবহার করি। ঠিক আছে, এটা হচ্ছে নাইকার একটা লিপস্টিক, আমি শেড নাম্বারটা বলে দেবো। তো
কেউ চাইলে অন্য কালারের লিপস্টিকও দিতে পারো, আমি এই কালারটা দিলাম হঠাৎ করে, জানি না আমি এরকম ডার্ক কালারের লিপস্টিক ব্যবহার করি। তো নেক্সট আসছে হচ্ছে আমাদের ফিক্সার, পুরো মেকআপ এত যেটা করলাম সেটাকে ফিক্সড করার জন্য তো একটা স্প্রে দরকার, এত গরম পড়েছে, ফিক্সারটা অ্যাপ্লাই করে নেবো। ফিক্সারটা অ্যাপ্লাই করার পর যেটা আমি দেবো সেটা হচ্ছে যেটা সুইস বিউটির একটা কন্ট্যুর প্যালেট, ওখান থেকে আমি হাইলাইটার শেডটা নিয়ে নিয়েছি। তো আমি আমার হাই পয়েন্টগুলোতে অল্প অল্প করে হাইলাইট দিতে, বেশি দেবো না কজ যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, তাই আমি অল্প করেই লাগাচ্ছি। তো তোমরা চাইলে এই পার্টটাকে স্কিপও করে যেতে পারো। অনেকেই সকালবেলা হাইলাইটার ইউজ করতে চায় না, তো ওটা চাইলে আরামসে তোমরা স্কিপ করেই যেতে পারো। তো এইটা গেল আমার পুরো ফাইনাল লুক। আশা করছি সবার ভালোই লাগবে। তো ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করবে, লাইক করবে আর সবার সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।